আমরা এখন আছি পিলকুন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপকরণ কক্ষে। এই উপকরণ কক্ষে এসে আমি বেশ অভিভূত হয়েছি। তো আমি প্রধান শিক্ষিকার কাছে জানতে চাচ্ছি, আপনি কোন দায়বদ্ধতা থেকে এগুলো করছেন বা এগুলো কারা করছে? আমি অত্যন্ত আনন্দের সাথে জানাতে পারি যে এই উপকরণ কক্ষ আমার তৈরি। প্রত্যেকটা জিনিস আপনারা যেটা দেখছেন এই উপকরণ কক্ষর উপকরণের প্রত্যেকটা জিনিস আমার পাঠ সংশ্লিষ্ট, এবং যেটা আমার ভালো লাগে, আমার মনে হয় যে আমার যতটুকু শিক্ষা আমি সেটা স্প্রেড করতে চাই আমার বাচ্চাদের মধ্যে। তো আমার মনে হয় যে এই ধরনের উপকরণ অন্য কোনো স্কুলে নাই। আর আমাদের প্রাথমিক শিক্ষার প্রথম ধাপই হচ্ছে যে শিক্ষা উপকরণ নিয়েই ক্লাসে যেতে হবে। অনেক স্কুলে আমাদের শিক্ষকদের মধ্যে একটা অজুহাত আছে যে উপকরণ নাই, কী নিয়ে ক্লাস করব। তো এটা যেন কোনো শিক্ষক বলতে না পারে। এটা ক্রিয়েটিভিটি আমার যেহেতু আছে, আমি অনেক কৃতজ্ঞ, আল্লাহ আমাকে অনেক শুকরিয়া জ্ঞাপন করছি যে কিছুদিন আগে আমার স্কুলে একটা উপকরণ মেলা করলাম আমার হাতের এগুলো দিয়েই। এটা দেখে আমার বাচ্চারা তার চেয়েও সুন্দর সুন্দর উপকরণ তৈরি করছে। তো আমার মনে হলো যে আসলে ক্রিয়েটিভিটি জিনিসটা আসলে এটা নিজের মধ্যে আমি জানি কিন্তু করি না, অ্যাপ্লাই করি না। কিন্তু আমি যতটুকু জানি, আমার যতটুকু শেখা, আমি চেষ্টা করি আমার স্কুলটাকে সেটাকে ডেভেলপ করার জন্য। এই জন্য আমার মনে হয় যে পিলকুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে উপকরণ কক্ষ, এটা কাহালু উপজেলায় 114টা স্কুল, কোনো স্কুলেই নাই। এবং আমার বাচ্চারাও, আমার অভিভাবকরাও প্রত্যেকটা ব্যাপারে আমাকে এত সহযোগিতা করে। আমি যদি বলি এটা তৈরি করে আনতে হবে, আমি আগে দেখাই এবং তারা সেটাকে ইন্সপায়ার হয়ে নতুন নতুন জিনিস বানায়। তো দেখা যায় যে ওদের কোনো খেলা, ওদের যে জিনিসটা আমি কখনোই ফেলে দেই না, ওদেরটাও স্বীকৃতি হিসাবে রাখি দিই। তো তখন ওরা মনে করে যে ম্যাডাম তো আমাদের কাজটা পছন্দ করে। তো এই কারণেই দেখা যায় যে প্লাস সবার সহযোগিতা এবং আশীর্বাদে আমি আসলে এটা করি। আর এটা আমার দায়বদ্ধতা। আপনি যেটা বললেন যে দায়বদ্ধতা কিসের, দায়বদ্ধতা আমার বিবেকের। আমি যতটুকু জানি, আমার মনে হয় যে আল্লাহ যদি, আমি কোনো বাচ্চাকে যদি বঞ্চিত না করি, আল্লাহ আমাকে বঞ্চিত করবে না। তো সেই বিশ্বাস থেকে আমি আমার স্কুলটাকে অন্য একটা ব্যতিক্রমী স্কুল হিসাবে প্রতিষ্ঠা করতে চাই। সেই চিন্তা ভাবনা থেকেই আমার এই উপকরণ কক্ষটা তৈরি করা, এবং এটা চলমান থাকবে ইনশাল্লাহ। জুলাই বিপ্লব নিয়েও বেশ কিছু এগুলো আসলে কেন করলেন? জুলাই বিপ্লবটা হচ্ছে কি অন্যায়। জুলাই বিপ্লব আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে যে অন্যায় যত বড় শক্তিশালী হোক সে একদিন পতন হবেই। এটা আমাদেরকে, বাচ্চাদেরকে আমরা সকালবেলায় বলি যে সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবো না, অন্যের ধন চুরি করবা না, কিন্তু আমাদের কাজে তো সেটা অ্যাপ্লাই দেখা যায় না। এই জুলাই বিপ্লব আমাদেরকে শিখিয়েছে যে অসির চেয়ে মসির শক্তি বেশি। শিক্ষার চেয়ে কোনো বিকল্প নাই। যে আমাদের, আপনি উপকরণটা যদি দেখেন, এখানে একটা কথা আছে যে পাওয়ার, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এটা বিশাল কথা, এটা আমাদের এখন পাঠ্য বইয়ের পিছনে আছে। তো শিক্ষাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি এই সব কিছু চেঞ্জ করার। তো আমার মনে হয় যে এই চিন্তা থেকে আমি বাচ্চাদেরকেও বলছি, এবং তারা আমাকে যে ছবিগুলা এই যে আমি দেখাতে পারি, আপনি একটু যদি ক্লোজলি দেখান, এটা হচ্ছে আমাদের এই যে পাঠ্য বইয়ের পিছনে যে কথাগুলো আছে সেটা নিয়ে আমি এটা তৈরি করেছি। এটা অনেক সুন্দর, কোথায় বাচ্চাদেরকে মানবিক মানুষ হতে সাহায্য করবে তৈরি করছি। এই যে এটা আমার হাতের তৈরি, এটা আমি তৈরি করার পরে বাচ্চারা ওইটা করছে, পরে আমি ওই লেখাগুলো লিখেছি। এটাও জুলাই বিপ্লবের ছবি। এটা হচ্ছে আমাদের বাচ্চাদের হাতে তৈরি ছাত্র জনতার জুলাই বিপ্লব। এটা বাচ্চারা আঁকছে, আমি সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য পেনা হিসাবে বাধাই করে রাখলাম যে এটা সারা জীবন থাকবে, স্মৃতিকে ধরে রাখার জন্য। আমি কোনো কিছুই মনে করি না যে এটা ফেলনা। বাচ্চাদের ছোট ছোট কাজ আমার এই স্কুলের সম্পূর্ণ, এই যে ভিতরে যে ফুলগুলো, এই যে ফুলদানি, এই যে আরও অনেক আছে, এই যে এখানে পুরো রুম ভরে যায়। আমি পরিষ্কার করছি সবাই যাতে হাঁটতে পারে সেই জন্য। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ, আপনি আমার সাক্ষাৎকার দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এবং আমার স্কুলের জন্য দোয়া করবেন, আমি স্কুলটাকে যেন আরও ভালো করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।